আমার মনে হয় লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে মানে না পুরো বাংলাদেশের ভিতরে এটাই বেশ একটা উন্নত মানের মসজিদ নির্মাণ করা হবে। আশা করি কাজটা সম্পূর্ণ হইলে তখন বোঝা যাবে আমাদের মসজিদটা কতটুকু সৌন্দর্য এটার হয় আর কি। গ্রামীণ পরিবেশে মসজিদটি খুবই সুন্দর, খোলামেলা পরিবেশে, এখানে কোনো হিবিজিবি নাই, সুন্দরভাবে মুসল্লিগণ নামাজ আদায় করতে পারে। আমাদের লক্ষ্মীপুর জেলার ভিতরে আমরা আরও অনেক জায়গায় গেছিলাম, অনেক মসজিদে দেখছিলাম, কিন্তু এটা আসলে খুবই ছোট হলেও অনেক সুন্দর করে এটা করছে। আর আসার পরে অনেক ভালোই লাগতেছে। আমরা অনেক দূর থেকে আসছিলাম শুধু এই মসজিদটাই দেখার জন্য। মসজিদ ছিল এলাকাবাসী উন্নয়নে সেই মসজিদটা করা হয়েছে, করার পর এটা পুরানো হয়ে গেছে। আর আমরা এটা ভাঙার ব্যবস্থা নিছি। আর আমাদের সভাপতি সাহেব ওনার এই স্বাস্থ্য হয়েছে, ওনারা খবর দিছে আর ওনারা আইসা এটার উপর দেখে তারপর ওনারা ঢাকাতে কনসালটেন্ট নাই না এই মসজিদটা নতুন আমরা একটা মডেল চাইছি আর কি, যে এলাকাতে যেন নতুন একটা মডেলের মসজিদ হয়। তা আমাদের উনি ওই সাইডে একটা মসজিদ, সেটাও খুব সুন্দর মসজিদ হচ্ছে, এই বাড়ির লোক উনি। তো এই মসজিদটা করার পরে উনি মডেলটা করার পরে সবাই খুশি হয়েছে এবং আমাদের মসজিদে আগের থেকে অনেক বেশি মুসল্লি হয়। আমাদের এই মসজিদে এটা ৮-১০টা মসজিদের মতো ডিজাইন না, এটা একটু আনকমন করছে। আর আমাদের এই মসজিদ করছে বুয়েট ইঞ্জিনিয়ার কর্তৃক, আর ওনাদের কনসালট্যান্ট অফিস হচ্ছে ঢাকা বনানী। তো বনানী ইঞ্জিনিয়াররা এই পর্যন্ত আমাদের এই মসজিদ করা অবস্থায় এই পর্যন্ত ২৫ বার আসছে। তো ওনারা এটা এখন যে কাজ চলমান, এখনও এটা কাজ সমাপ্ত হয়নি, কাজ এখন চলমান। তবে এই কাজ যে করছে এটা আনকমন। এটা লোক সমাজে আমাদের এলাকায় আগের চাইতেও এখন মসজিদে মুসল্লি বেশি, দূর দূরান্ত থেকে অনেকে দেখতে আসে এবং দেখে সবাই। এটা আমরা এলাকাবাসী আমরা সবাই প্রাউড ফিল করি।